অপারেশন ডেভিল হান্ট দিয়ে শুরু থেকেই নানান রকম প্রশ্ন, অনেক অনেক পত্রপত্রিকা, মেইন স্ট্রিম পত্রপত্রিকা, দেশের বাইরের পত্রপত্রিকা শয়তানের খোঁজে শয়তানের শিকারীরা নেমেছে এবং কোন কোন শয়তান ধরা পড়ছে, কোন জাতের শয়তান ধরা পড়ছে আমরা শুরু থেকে বলেছি। চ্যাপ্টানা, মোটা, ভূতানা, ধারালো, লম্বানা, তেসরা, এই টাইপের অনেক প্রশ্ন আমরা তুলেছি। তোলার যথেষ্ট কারণও ছিল এবং এক দুদিন গড়ানোর পরেই দেখা গেছে বিবিসি রিপোর্ট অনুযায়ী অন্তত যে যা ধরা পড়েছে দেশের শয়তান, সব শয়তানের নাটাই হচ্ছে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এবং বেশিরভাগ যা অ্যারেস্ট হয়েছে তার ম্যাক্সিমামই হচ্ছে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের। এবার একটু ব্যতিক্রমী খবরটি আছে দৈনিক যুগান্তরে। সেখানে হেডলাইন করা হয়েছে যে ডেভিল হান্ট, রাজশাহীতে যুবদল নেতা ও বিএনপি কর্মী গ্রেফতার। রাজশাহীতে অপারেশন ডেভিল হান্টে সাবেক এক যুবদল নেতা ও বিএনপি এক কর্মীকে গ্রেফতার করা হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের আরএমপি গোয়েন্দা শাখার একটি দল তাদের গ্রেফতার করে। গ্রেফতার দুজন হলেন রাজশাহী নগরের শাহ মখদুম থানার পবা নতুনপাড়া গাংপাড়া মহল্লার মৃত আব্দুল আক্তারের ছেলে পপেল আক্তার ও পবা রাইস মিল পাড়া মহল্লার রাজুর ছেলে হিমেল রাজেশ। এর মধ্যে পপেল নগরের 17 নম্বর ওয়ার্ড যুব দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আর হিমেল রাজেশ বিএনপির কর্মী। বিএনপি এবং ছাত্র যুব দল এই যাবৎকালে এখন পর্যন্ত খুব কম অপারেশন ডেভিল হান্টার আমাদের অন্তত নজরে পড়েনি। আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার সাবিনা ইয়াসমিন তাদের দলীয় পরিচয় নিশ্চিত করেছেন। তিনি জানান অপারেশন ডেভিল হান্টে শাহ মখদুম থানার একটি মামলায় ডিবি পুলিশ তাদের গ্রেফতার করেছে। গত ফেব্রুয়ারিতে রাজশাহী পবা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় চত্বরে গুলিবর্ষণ ও হাতবোমা বিস্ফোরণ ঘটিয়ে হাট ইজারাদার দরপত্র লুটে নেওয়ার মামলায় দেখানো হয়েছে সাবেক যুবদল নেতা পপেল ও বিএনপি কর্মী হিমেল রাজেশকে। তারা এই ঘটনার সঙ্গে জড়িত। একজন খুব বিএনপি কর্মী বা একদম ওয়ার্ড পর্যায়ের একজন নেতা, সেই তারা অ্যারেস্ট হয়েছে, এটা আমাদেরকে খুব ঢাকঢোল পিটিয়ে আপনাদের সামনে বলতে হচ্ছে যে এর অপোনেন্ট যে কর্মকাণ্ডগুলো ঘটেছে, যে আওয়ামী লীগ কোনো এক কালে যেমন আমরা গতকালকে একটা কন্টেন্টে বলেছি 70-72 বছরের এক বৃদ্ধকে গাজীপুরে অ্যারেস্ট করা হয়েছে যিনি ক্যান্সারে আক্রান্ত এবং তিনি গত কয়েক বছরে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত না। পরিবার বলছে একসময় সে আওয়ামী লীগ করত এবং ভাঙচুর করার মতো তার কোনো শারীরিক সক্ষমতা, যোগ্যতা তার নেই, তারপরও তাকে অ্যারেস্ট করা হয়েছে। এই যে বিপুল সংখ্যক আওয়ামী লীগ নেতাকর্মী সারা দেশে, তাদের মধ্যে থেকেও কয়েক হাজার ধরা হচ্ছে। সেই ক্ষেত্রে এই যে অপরাধী শয়তান বলেন, ডেভিল বলেন, তারা আওয়ামী লীগ বিএনপি দুদলেই তো নির্বিচারে ঘুরে বেড়ায়। এবং মজার বিষয় কি জানেন, এক শ্রেণীর পেশাদার শয়তান আছে, এই শয়তানরা প্রয়োজনে আওয়ামী লীগ, প্রয়োজনে বিএনপি। সেইটা খুঁজতে গিয়ে যখন তারা আওয়ামী লীগ ছায়াতলে ছিল, আওয়ামী লীগ সরকার ক্ষমতা তাদেরকে ধরা হয়নি। এখন আওয়ামী লীগ সরকার ক্ষমতা নাই কিন্তু বিএনপির বডি ল্যাঙ্গুয়েজ বিএনপি ক্ষমতায়, বিএনপিদেরকে কম ধরা হয় বা ধরা হচ্ছে, এরকম কি? আর এখন আওয়ামী লীগ নাই বলে আওয়ামী লীগ বেশি ধরা হচ্ছে। আবার বিএনপি না থাকলে বিএনপিকে আওয়ামী লীগ এমনভাবে ধরেছে, দেখবেন যে এই টাইপের নাম না জানা কত মামলা এই দেশে হয়েছে তার ঠিক নেই। সো অপারেশন ডেভিল হান্টে যখন বিএনপি এবং ছাত্র যুবদল ধরা পড়ে, তখন এটা একটু খবর হিসেবে আমাদের কাছে মনে হয়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।